গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ঘর থেকেই ব্লগ স্টার্ট করছি। চলো, আজকে আমার দেরি হয়ে গেছে, এখন বাজে 9:10। পুজো চান হয়ে গেছে, কিন্তু রান্না হয়নি কিচ্ছু, মেয়ে কলেজ যাবে। এই যে চিকেন অর্ডার করেছিলাম, চিকেন দিয়ে গেছে, ওইটা নিয়ে এখন ওপরে যাচ্ছি। চলো ওপরে গিয়ে আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আগে চিকেনটা বসিয়ে দিই। আর চিকেন আর শুধু ভাতটা হয়েছে আমার। চিকেনটা হয়ে গেলে মেয়েকে দিয়ে দেবো, মেয়ে চলে যাবে খেয়ে। আর টিফিনও কিছু হয়নি এখনও করা আমার, আজকে না অনেক দেরি হয়ে গেছে এটা সেটা করতে গিয়ে। উঠেছি সকালেই, সম্রাট বেরিয়ে গেছে। সম্রাট আজকেও কলকাতা গেছে, ও জলখাবার খেয়ে যায়নি, ও বেরিয়ে গেছে। আর তারপরেই না ঘরের অন্যান্য কাজগুলো আজকে একটুখানি ঘর ঝাড়মোছ করছিলাম, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। ওই জন্য জলখাবার কিছু হয়নি, শুধু আমি জানি ভাতটা অন্তত রেডি থাকলে, যদি কিছু না হয় অন্তত একটু মেয়েকে আলু ভাজা ঘি দিলেও খেয়ে যাবে। সেই জন্য ভাতটা আমি আগে রেডি করে নিয়েছিলাম। যাক, মাংসকে যখন অর্ডার করে দিয়েছি আর মাংস যখন তাড়াতাড়ি চলে এসেছে, এবার ঝটপট করে সব বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আগে ওর কলেজের রান্নাটা সেরে নিয়ে দেখি টিফিনের কী ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তাহলে আজকে একটুখানি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আসি। আলু ভাজতে বসিয়ে দিলাম, ঝটঝট করে কেটে নিয়েছি, 5 মিনিটের মধ্যে কেটেছি। আলু ভাজতে বসিয়ে দিয়েছি। চিকেনটা একটুখানি লেবুর রস আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর টমেটো। এটা একটু ঘুরিয়ে নেবো মিক্সিতে। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে রাখলাম মাংসের জন্য। ব্যাস, মাংসের মশলা আমার রেডি। এটা ঘুরিয়ে নিলেই আমার মাংসের প্রায় অর্ধেক কাজ হয়ে যাবে। আর ঝটঝট করে এটা বসিয়ে দিয়ে রেডি করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করছি। হাঁপিয়ে গেছি। মাংসটা বসিয়ে দিলাম, নিয়ে আসলে 5 মিনিট বসি। একবার ঝড়ের গতিতে কাজ করছিলাম, কারণ যে টাইমে সব রেডি করতে হবে বলে। নিয়ে মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখতেই পাচ্ছ কড়া বসে আছে গ্যাসের ওপরে, আর আমি বসে আছি চেয়ারের ওপরে। হ্যাঁ, মোটামুটি মাংস রেডি হয়ে গেলেই মেয়ের কলেজের খাওয়া দাওয়া রেডি হয়ে যাবে। আর জলখাবারের একটা তরকারি করে ফেলেছি, আর তার সাথে ভাবছি একটু পরোটা করে নেবো। হয়ে যাবে। এখন বাজে 9:15 হয়ে গেছে। দেখতে দেখতে বেলা কাবার হয়ে যায়। মাংসটা দেখো না, মাংসটা বসালাম, বসিয়ে ফ্রিজ খুলে দই রেখে দিয়েছিলাম, একটা ছোটো প্যাকেটের দই রেখে দিয়েছিলাম। আমার মানে দইটা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দেবো। ও বাবা, আমার এত মানে খেয়াল নেই, ডেটটা দেখি এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, যাক হয়ে গেল, আর দেওয়া যাবে না। দেখ, টমেটো দিয়েই করে নিয়েছি। দইটা দিলে একটু মাংসটা খেতে ভালো হয় এই আর কি। তা কী আর করবো, ওই জন্য টমেটো দিয়েই বসিয়ে দিলাম। এটা করে নিয়ে নিচে বিছনা মতো তুলে এসেছি, খানিকটা কাজ এগিয়ে দিয়ে চলে এসেছি। বিছনা মতো তোলা হয়ে গেছে, আর অন্যান্য কাজও নিচে সব সারাও হয়ে গেছে। শুধু এই রান্নার কাজটা মিটলেই ব্যাস। আর রাতে কী করবো, রাতে চিন্তা করবো, আর ভালো লাগছে না। আর মাংস হলে তো আমাদের দুবেলা আলু ঝোল রয়েই যায়, হ্যাঁ পুরোটাই। তা ভাবছি রাতে একটু রুটি করে না। দেখছো, ডাক দেখো কি হয়েছে রে তোর? তোকে তো খাবার দেওয়া রয়েছে, তুই খা। আবার এদিক ওদিক মাথা নেড়ে দেখছে যে কে বলছে কথাটা। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, রাত্রিবেলা একটু রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আর রাত্রেবেলা হেডেক থাকবে না। ঠিক আছে, আমি দেখি মাংসটা কতদূর হলো। আরে বাবা, জানলা দিয়ে এসে উঁকি মারছে যে ভেতরে কেউ আছে কিনা দেখি। হ্যাঁ, দেখবে, এই দেখো কীরকম উঁকি মারছে, দেখছো? দেখে নিল যে এখানে কে আছে। আমি কথা বললাম, ব্যাস উড়ে গেল। এই বদমাস না, জানো না। এই দেখো আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি।
একদম মাংস কমপ্লিট। এরপর কড়াই থেকে ঢেলে নেবো। ঠিক আছে। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন রে? এত চিৎকার করছিস কেন? আমার কথা কেউ শুনতে পাবে না, তোরা এত চিৎকার করছিস। খাবার কি বলবো বলো, জানলায় বসে বসে চিৎকার করে যাচ্ছে। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখি রান্না করতে করতে যখন রান্নাঘর পরিষ্কার করছি, দেখি বাবা এসছে। আমি ভাবছি কে এলো আস্তে আস্তে ওপরে, তারপর দেখি বাবা। ও হ্যাঁ, কী বলে, মা দেখো না রান্না করে আবার তরকারি পাঠিয়ে দিয়েছে। জামাইয়ের জন্য মিষ্টি বানায়, নিজে হাতে বানায়। ওটা ওই দুধ ঘন হয় না, দুধ। একটু থামবি, একটু থাম। দেখো দুধ ঘন হয়, আর দুধ ঘন করে তার সাথে রসগোল্লা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি বানায়। ওইটাও পাঠিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখাবো কি, একটা কথা বলছি তো আমি, কথা বলতে দেবে না এখন। চলো দেখা। এই দেখো, এইটা বানায় মা, একদম পুরো ক্ষীরের মতো হয়ে যায়, দারুণ খেতে লাগে। সম্রাট তো মারাত্মক ভালোবাসে, মানে জামাই ভালোবাসে বলে এটা একবারে যখনই আমার কোনো টিফিন কৌটো যায় মায়ের বাড়িতে, তখনই মা এটাকে রেডি করে পাঠিয়ে দেয়। শুধু সম্রাট নয়, আমরা বাড়ির সবাই ভালোবাসি, শুধু আমার মেয়ে খায় না। মেয়ে ওই মুখে যদি সর পড়ে তাহলে আর খাবে না উনি, ওর অনেক বাজ বিচার আছে। তবে এটা সবাই আমরা খাই, আমিও ভালোবাসি, কিন্তু সবচেয়ে ভালোবাসে সম্রাট। আমার শাশুড়ি মাও ভালোবাসে, মানি বাপি দুজনেও ভালোবাসে। আর এই দেখো, এখানে আবার চিংড়ি মাছের তরকারি করে পাঠিয়ে দিয়েছে। আমি জানলে আজ রান্না করতাম না মাংস। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একবারে লাল টকটক করছে তরকারি পাঠিয়ে দিয়েছে। জানেন আপনি চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেই জন্য সব পাঠিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, চিংড়ি মাছটা রেখে দেবো, রাত্রিবেলায় কাজে লেগেছে। হ্যাঁ, যাই হোক, সব একসঙ্গে খেয়ে তো কোনো লাভ নেই। আর মিষ্টিটা রেখে দিই, সম্রাট আসুক, তারপর আমার খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, মেয়েকে ভাত বেড়ে দিই। মেয়ে যাওয়ার সময় হয়েছে, আবার কলেজ খাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় হয়নি, খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, ওকে ভাত বেড়ে দিই, তারপর একটু বেরোচ্ছি, মুদিখানা যাচ্ছি, কটা জিনিস নিয়ে আসতে হবে গো। মাস কাবার পড়ে যাচ্ছে তো, ওই জন্য কটা জিনিস নিয়ে আসি। চলো, লাইটটা অফ করে। হ্যাঁ, এত জিনিস দেখো, হাতে কত জিনিস। সম্রাট একটা নিয়ে বেরোয়নি, দাঁড়াও অন্ধকার হয়ে গেছে। ওরে বাবা, এক্ষুনি করছিলাম। হ্যাঁ, সম্রাটের সঙ্গেই বেরোচ্ছি, আর সামনেই যাবো, বেশি দূর যাবো না। কি সাহস দেখো। মিনু, মিনু, ও বাবা, ওকে আমি মিনু বললাম, ওকে আমি ডাকলো। দেখ কি হয়েছে, এই কাকে ডাকছিস? হ্যাঁ, এই যা, ভয় পেয়ে গেছি। বাহ, সুন্দর জাম। টাটা দিন। আর এই যে সম্রাটের এখনো সময় হয়নি, মোটরসাইকেল বার করেছে, কিন্তু ফোনে কথা বলছেন। চলো, ওকে অনেকদিন পরে দেখালাম তোমাদের সাথে। চলো যাই আগে। মুদিখানা কেনা হয়ে গেছে, এরপর যাচ্ছি বাড়ি। একটা বড় ব্যাগ হয়ে গেছে তো, আগে বাড়িতে নামাই। আর এই যে আমরা এসছি গাড়ির খাবার দিতে। এই যে সম্রাট দাঁড়িয়ে আছে, গাড়ির তেল নেব। গাড়ির তেল নিয়ে ওই ধারেও একটা পাম্প আছে, দেখো কি সুন্দর লাইট জ্বলছে। আর এই পাম্পে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে নেব তেল নিয়ে আবার যাব। তেল শেষ হয়ে গেল বলে চন্দননগরে এলাম। আর চন্দননগরে আসার আর একটা কারণ হচ্ছে, এখানে খুব ভালো একটা চিড়ে পাওয়া যায়, সেই চিড়েটা কিনবো। হ্যাঁ, চিড়েটা যদি পেয়ে যাই তো কিনে নিয়ে। আর এখানে দেখো, এখান থেকে আমরা চিড়ে মুখটা কিনে নিয়ে যাই, খুব সুন্দর হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে বলবো। আমি ঠিক আছে, খুব ভালো হয় এখানকার চিড়ে। তারপরে হচ্ছে ওটা কি নিলাম গো, বাদাম চাকতি না গো? বাদাম চাকতি, বাদাম চাকতি। আর এই সাদা সাদা বাদামগুলো খুব ভালো হয়।
আমার একটা মিক্সার বানিয়ে দাও আর এইটা একটা প্যাকেট দাও। তুমি কি খাবে? ওই যে আমি মিক্সার বানিয়ে দিচ্ছি আমার জন্য। আর এখানে এই মিক্সচারটা খুব সুন্দর করে সম্রাটে আমি এলে খাই। এদেরকে আমি হাতে নিয়ে নিয়েছি, ও ধোঁয়া দিয়ে খাচ্ছে আর আমি হাত থেকে খাচ্ছি। দারুণ খেতে। আচ্ছা খেয়ে নি, দাঁড়াও তারপর কথা বলি। ফিরে এসেছি, দোকান বাজার করে নিয়ে এলাম। আর এই যে ওপরে এসেছি, ওপরে আসার পর দেখছি মেয়ে কেক বানিয়েছে। দেখো কেক কি সুন্দর বানিয়েছে, দেখাই। এই দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখো চকলেট কেক, তাই না? চকলেট কেক বলে তো, হ্যাঁ। আর এই শেপটা দেখো কি সুন্দর হয়েছে। একটা করলে না আমাদের কম পড়ে যাচ্ছিলো, আমি ওর বাবা ওর ঠাকুমা দাদু সবাই খেতে ভালোবাসি। ওই জন্য কম পড়ে যাচ্ছিলো, ওই জন্য আজকে দুটো বানিয়েছে। ঠিক আছে, তো সেরকম কিছু রান্নার নেই। তোমরা তো জানোই মাংসের ঝোল সকালবেলাকার রাখা আছে, মাংস আলু সব রাখা আছে। আর সম্রাট বলেছে পাউরুটি খাবে, তাও পাউরুটি খেয়ে নেবে, আমাদের জন্য কটা রুটি করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে আজ ঝামেলা নেই আজকে। এই হচ্ছে আমাদের ডিনার। তাহলে কেকটাকে খেয়ে নিই, হ্যাঁ, তারপর কথা বলছি। এই যে ঘরে চলে এসেছে, আর এখন মনে পড়েছে ভিডিও শেষ করা হয়নি। আরে ভুলে গেছি গো একদম। খাওয়া দাওয়া করে নিই, এখন মনে পড়ছে। এখন প্রায়শই হয়, মাঝে মাঝে হয়ে যায়। তা এখন বাজে 11:30। এখন শোবার পালা। সম্রাট শুয়ে পড়েছে, মেয়ে শোয়নি। আর মানিয়াপি টিভি দেখছে বসে। আর আমারও সব কিছুই কমপ্লিট। এবার শোবো, নিয়ে আবার কালকে ভোরবেলা উঠে পড়বো। এই হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।